হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমেই জানাই সবাইকে শুভ গণেশ চতুর্থীর তৃতীয় শুভেচ্ছা। ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য সবার কাছে আমি দুঃখিত। আমরা এখন আছি বারাসাত হরিতলা মোড়ে। আর দেখুন, বাজারে এখনো কত গণেশ মূর্তি আছে। চলুন আমরা প্রথমেই চৌরাঙ্গিতে গণেশ পুজোর দর্শন করতে চলে এলাম। এইটি সাধারণত হরিতলা মোড় থেকে ওভারব্রিজের পাশ দিয়ে এই মন্দিরটি পড়ে চাপাডালির দিকে যাওয়ার পথে। দেখুন, আমরা চলে এসেছি। আর আমার সাথে আছে আমার ভাই। এই মন্দিরটিতে সবসময়ই পুজো হয়। আর গণেশ চতুর্থীর সময় এই মন্দিরে বড় করে পুজো করা হয় গণেশজির। এই দেখুন, আমাদের সবার প্রিয় গণেশজি খুব সুন্দরভাবে পুজো করছেন ঠাকুর মশাই। আমরা গণেশজিকে প্রণাম করে এরপর এগিয়ে চললাম আরেকটি পূজা মণ্ডপের দিকে। এরপরে আমরা চলে এলাম গণেশ পুজোতে আমরা সবাই ক্লাবের দিকে। এখানেও প্রতি বছরই গণেশ পুজো হয়ে থাকে। বারাসাতে খুব সুন্দর সুন্দর গণেশ পুজো হয়ে থাকে। দেখুন কতটা সুন্দর লাগছে গণেশজিকে, খুব মিষ্টি লাগছে, তাই না? আমি আর আমার ভাই মিলে বারাসাতে অনেকগুলো পুজো একসাথে দর্শন করলাম, খুবই ভালো লাগছিল। এরপরে আমরা আরেকটি পূজা মণ্ডপে চলে এলাম। আর এসে দেখলাম এখানে গণেশজির সন্ধ্যা পুজো চলছে। খুব ভালো লাগছিল এই সময়ে আসতে পেরে। আপনারা বললে বিশ্বাস করবেন না, আগের বছর যখন আমরা এখানে এসেছিলাম সেম একইভাবে তখনই গণেশজির আরতি চলছিল। আর এবছরও সেই একই সময় পৌঁছে গেলাম আমরা গণেশজির সন্ধ্যা আরতি দেখার জন্য। খুবই ভালো লাগছিল আজ এখানে আসতে পেরে। আর গণেশজির অপরূপ রূপ দর্শন করে মনটা যেন আরো ভালো হয়ে গেল। খুবই ভালো লাগছিল। দেখুন কতটা সুন্দর লাগছে। আমি আর আমার ভাই গণেশজিকে দর্শন করে এরপরে চলে এলাম আইসক্রিমের দোকানে। হরেক রকমের আইটেম ছিল এই দোকানটিতে। আমরা দুজন আইসক্রিম খেলাম। আর এই যে আমার ভাই আমার সাথে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।